অনেক সময় আমাদের বাড়িতে মাছ ভাজা বাড়তি থেকে যায়, আর এই মাছ ভাজা পরের দিন ঘুরে রান্না করলে কেউ আর খেতে চায় না। তাই এই মাছ ভাজার সঙ্গে অল্প একটু আলু ও ছোলার ডাল দিয়ে বানিয়ে নেওয়া যায় দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটি আমি প্রথম যখন ভুবনেশ্বর গিয়েছিলাম সেখানে একটি দোকানে খেয়েছিলাম, খেয়ে আমার দারুণ লেগেছিল। তারপরে ওদের কাছ থেকে এই রেসিপিটি আমি জেনে নিই। আর এই রান্নাটি খেতে এতটাই টেস্টি হয় যে যারা কোনোদিন বাসি বা পুরনো মাছ ভাজা খেতে চায় না তারাও কিন্তু এই রান্নাটি চেটেপুটে খেয়ে নেবে। আর এই রান্নাটি করার জন্য আমি এখানে 4 পিস মাছ ভাজা নিয়েছি। এই মাছ ভাজাগুলো আমার আগের দিনের থেকে গেছিলো। মাছগুলোকে আমি এভাবে ছোট টুকরো করে একটু ভেঙে নিচ্ছি, আর হাতের সামনে যেটুকু কাঁটা পাচ্ছি সেটাকে এইভাবে ফেলে দিতে হবে। মাছের পুরো কাঁটাটা ফেলার বা বেছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে একটু ছোট টুকরো করে ভেঙে নেওয়ার সময় যেটুকু হাতের মধ্যে কাঁটা লেগে আসবে সেইটুকু কাঁটা বেছে ফেলে দিলেই হবে। তো এইভাবেই প্রথমে আমি পুরো মাছটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই মাছের সঙ্গে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে আমি বেশ কিছুটা ছোলার ডাল নিয়েছি, আর এই ছোলার ডালটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। পুরো মাছটা আমার বাছা হয়ে গেছে, আর আলু ছোলার ডাল এগুলো রেডি। বাকি মশলাগুলো আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দেব। তো রান্না করার জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো মতো গরম করে নেব। তারপর যে ছাড়িয়ে রাখা মাছটা আমি এখানে দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে এক সাইডে রেখে দেব। তারপর কড়াইয়ে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে, একটি তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এই গোটা ফোড়নটাকে একটু জাস্ট ভেজে নেব। তারপর একটি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। দেখুন 1 মিনিট পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে পেঁয়াজের সঙ্গে আলুটাও নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। তবে ঢাকনা দিয়ে ভাজার বা লো ফ্লেমে ভাজার প্রয়োজন নেই, হাই ফ্লেমে 2 মিনিটের জন্য একটু ভেজে নিলেই হবে। 2 মিনিটের জন্য আলুটা একটু ভেজে নিয়ে আমি এখানে একটি মশলার পেস্ট অ্যাড করে দিলাম। এর মধ্যে রয়েছে 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ করে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর রয়েছে হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভিজিয়ে রাখা ছোলাটা আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এখনও আমি মিডিয়াম হাইতেই রেখেছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিটের জন্য সব কিছু ঢেকে ভালোভাবে একটু কষতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে মাছের টুকরোগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। তো মাছটা দিয়েও সব কিছুর সঙ্গে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জল একটু বেশি করেই দিলাম, আর এখানে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করেছি। এতে রান্নার টেস্টটা খুবই ভালো হয়। আর জল বেশি করেই দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আপনারা যদি পারেন ছোলার এই ডালটাকে প্রেসার কুকারে লো ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করেও এই রান্নাটা করতে পারেন, তাহলে এই রান্নাটি করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো সব কিছু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি রান্না হতে দিয়েছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর 10 মিনিট পর ঢাকনা খুলে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি একটি বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো অ্যাড করে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম বেশ কয়েকটা পাকা লঙ্কা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে আরও 10 মিনিট আমি রান্নাটি হতে দেব। যেহেতু ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো আবারও 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। তারপর সব কিছু একবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে ডাল, আলু, মাছ সব কিছুকে একসঙ্গে একটু ম্যাশ করে নেব। ভুবনেশ্বরের হোটেলে রান্নাটি ঠিক এইভাবেই করে থাকে। তো খেতেও
সত্যি দারুণ টেস্টি হয়। একবার হলেও বাড়িতে না তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না। এক বাটি তরকারি দিয়ে এক থালা ভাত আপনারা নিমেষেই খেয়ে নিতে পারবেন, খেতে এতটাই টেস্টি হয়। এরপর শেষ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ঘি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেসিপি আমার একদম তৈরি। যদি হাতের কাছে ধনেপাতা কুচি থাকে সেটা অল্প এখানে আপনারা কুচি করে অ্যাড করতে পারেন। আজকের এই একদম ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন।